গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধে জিওব্যাগ ভরাট ও ডাম্পিং কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করাচ্ছে সাব ঠিকাদার দিয়ে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় কৃষিজমি ও নদীর তীর কেটে দায়সারা কাজ করা হচ্ছে, ফলে ভবিষ্যতে আরও ভাঙনের ঝুঁকি তৈরি করতে পারে। ব্রহ্মপুত্র নদে ভাঙন প্রতিরোধে গাইবান্ধার সুন্দরগঞ্জের লালচামার এলাকায় চলছে নদী শাসনের কাজ। প্রকল্পের আওতায় ১,১২৫ মিটার নদী তীরে ফেলা হবে ৩১,০৯৬টি জিওব্যাগ। তবে জিওব্যাগ ভরাট ও ডাম্পিং নিয়ে বিভিন্ন অভিযোগ এলাকাবাসীর। ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনাইটেড ব্রাদার্স প্রকল্পের দায়িত্ব পেলেও বাস্তবে সাব ঠিকাদার তারা মিয়া পুরো কাজটি পরিচালনা করছেন। এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সহ কয়েকজন প্রভাবশালী ভয়ভীতি দেখিয়ে আবাদি জমি ও চরের নিম্নমানের বালু কেটে জিওব্যাগ ভরাট করছেন। নদীর পার কাটার অভিযোগও আছে বাসিন্দাদের। এতে গাইডওয়াল ধসে বর্ষায় আরো ভয়াবহ হতে পারে নদী ভাঙন। এই যে সামান্য একটু করে বোঝাই করছে, দেখেন ওই বস্তা কত পরি আছে, মনে করছে 20 কেজি মালও নাই ওখানে। তারা মিয়া নান্নু এই বালা আমার বাড়ির সামনে উড়িয়ে এগুলো বস্তা প্যাকিং করে। বাহিরের বালু দিয়ে কাজ করলে সে নদী ভাঙিল না হয়, বাহিরের বালু আনে তো নদীর বালু আনে, নদীর বালু দিয়ে কাজ করে, নদী তো ভাঙবে। এখান থেকে যদি বালু উঠিয়া আপনারা এখানেই কাজ করে, সেক্ষেত্রে তো কাজ মজবুত হতেছে না। তবে অভিযোগ অস্বীকার করে সাব ঠিকাদার তারা মিয়া বলছেন কাজ হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে। বলগেট দিয়ে ওই চরের বালু কি আর ওগুলো চলবে? চললে এফিএম আসবে। আপনি যে চর বলতেছেন, চরের বালুর কোনো এফিএম নেই। বললে মাটি হইতে পারে, পয়ল হইতে পারে। অনুমতি নিতে হয়, সেটা নিছেন কিনা সেটাই শুনতে চাইলাম। না আমরা নেই নাই। প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ড্রেজিং করা বা ক্যারি করা বা সে যেভাবে পারে ওটা অ্যারেঞ্জ করে আমার বস্তাটা ফিলিং করে দিতে হবে। এটা ড্রেজিং করে নিতে হবে বা অন্য জায়গা থেকে আনতে হবে এমন কোনো বিষয় না। অবশ্যই সাইটে গিয়ে আমি অথবা আমার যে সাবডিভিশন ইঞ্জিনিয়ার আছেন তাকে পাঠিয়ে আমি এটা বিষয়টা দেখব। যদি কোনো অসঙ্গতি থাকে অবশ্যই সেটা কারেকশন করা হবে। প্রকল্পের যে কার্যক্রম সে অনুযায়ী সেটি সঠিকভাবে চলছে কিনা এই বিষয়ে খোঁজ খবর নিয়ে এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাথে কথা বলে এই বিষয়ে একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। প্রকল্পটির বাস্তবায়নে সরকারের ব্যয় ৬৭,৮৯,০০০ টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।